বিসমিল্লাহির রহমানির রহিম। সাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদের নামে নৌপথে চাঁদাবাজি এবং সংবাদ সম্মেলন বৈধ ইজারাদার নাম ধরে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন। উপস্থিত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার ১ নং ইসলামপুর ইউনিয়নের সিলেটের কোম্পানিগঞ্জ সাতক এলাকা নিয়ে ফিয়াইন নদী, সুরমা নদী অবস্থিত। এসব বালুমহাল নদ নদী চলমান নদী থেকে সাতকের ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফি আলম সুহেল গংদের নেতৃত্বে ১০-১২ জনের একটি চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে। প্রতিদিন ২ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা আদায় করে আসতেছে। ইউপি চেয়ারম্যান সুফি আলম সুহেল ইসলামপুর ইউনিয়ন পরিষদ নাম ও পেড ব্যবহার করে ভাসমান নদী থেকে দীর্ঘ ২ বছর চলমান নদীতে বেপরোয়াভাবে চাঁদা আদায় করছে। এ চাঁদাবাজির ঘটনায় ফিয়াইন নদী বালুমহাল ইজারাদার কোম্পানিগঞ্জ চাটিবর আমবাড়ি গ্রামের হাজী তৈমুস আলীর ছেলে মোহাম্মদ সুজন মিয়া ও সাতক উপজেলা ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও নিবাসী হাজী বুলবুল আহমদ ইউনিয়ন পরিষদের রসিদ দিয়ে প্রতিদিন চাঁদাবাজির ঘটনায় প্রতিবাদ করায় চেয়ারম্যানের পক্ষের লোক সুজন ও বুলবুলের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, সমাজের দর্পণ। গত ৭ই জুলাই ইসলামপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সুফি আলম সুহেল ইজারাদার নাম ধরে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। নদ নদী কারা চাঁদাবাজি করছে, এসব ঘটনা কোম্পানিগঞ্জ, সাতক, দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন অবগত আছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের লেখনীর মাধ্যমে সত্য জনসম্মুখে ফুটে উঠবে বলে আমরা প্রত্যাশা করি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারাই অবগত আছেন ইউনিয়ন পরিষদের রসিদ ব্যবহার করে অবৈধভাবে কার্গো বলগেট থেকে ১,০০০ টাকা চাঁদা আদায় করছে। এছাড়া চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে সীমান্তের বিভিন্ন চোরাচালানকারীদের কাছ থেকে অবৈধ আর্থিক সুবিধা নিচ্ছে। চোরাচালানের কাছ থেকে অবাধে আর্থিক সুবিধা নিচ্ছে। এসব অবৈধ কর্মকাণ্ড আড়াল করতে সাতক কোম্পানিগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যাচার ও মন গড়া বক্তব্য দিয়েছেন। আমরা ব্যবসায়ীবৃন্দ প্রতিবাদ ও নিন্দা জানাই। ভবিষ্যতে ব্যবসায়ীদের বিরুদ্ধে এসব বানোয়াট মিথ্যাচার ও আপত্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাই।
অন্যথায় ব্যবসায়ীদের নিয়ে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আপনাদের সকলকে ধন্যবাদ।